সহবাসের পরেই প্রস্রাব করতে অনেকের সমস্যা হয়ে থাকে। এরকম হওয়ার কারণ হলো ওই সময় আমাদের শরীর থেকে অ্যান্টিডিউরেটিক হরমোন নিঃসৃত হয়। 60% মহিলারা সহবাসের চরম সুখ থেকে অসন্তোষ হয়, কারণ পুরুষদের বীর্যপাত খুব তাড়াতাড়ি ঘটে। একটি রিসার্চের মতে এটি প্রমাণিত হয়েছে যে মহিলারা তাদের ৪৫ বছর বয়স পর্যন্ত ৩০০০ বার সহবাস করে ফেলে। মেয়েদের পিছনের ভাগ তখনই বাড়ে যখন সে কোনো পুরুষের সাথে সম্পর্ক বানাতে থাকে। যে মেয়ের কোমর পাতলা, পিছনের অংশ মোটা হয়, সেই মহিলাদের সাথে পুরুষদের সহবাস করতে খুবই সুখ প্রাপ্ত হয়। মহিলারা খুব টাইট জামা কাপড় পরে, তারা প্রচণ্ড সহবাসের ইচ্ছা বিলীন হয়। যখন কোনো মহিলা সহবাসের জন্য তৈরি হয়ে যায়, তখন স্তন ঝুলে যায়, শরীর গরম হয়ে যায়। প্রেমের সম্পর্কে যৌন মিলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহবাস শুধু দুটো শরীরের মিলনই নয়, দুটো মনেরও মিলন ঘটে। এমন বলা হয় যে খাড়া হয়ে সহবাস করলে মেয়েদের যোনি আরও টাইট ও আনন্দময় হয়। সহবাসের আগে নিজের লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য প্রত্যেক দিন রাতে 1 গ্লাস গরম দুধে অশ্বগন্ধার পাউডার গুলে খান। যে পুরুষটি পিছন দিক থেকে নারীর দেশে পুরুষাঙ্গ প্রবেশ করাবেন, অনেকেই অ্যানাল সহবাস বা নিতম্বে, মূলত মলদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যৌন মিলনের সাথে ডগি স্টাইলটাকে গুলিয়ে ফেলেন। তবে এটা জরুরি নয় যে ডগি স্টাইলে করলেই অ্যানাল সহবাস হতে হবে না। পুরুষাঙ্গটি মলদ্বারে প্রবেশ করাতে হবে। পিছন থেকেও নারীর যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করানো যায়, আর মূলত সেটাই হচ্ছে ডগি স্টাইল। প্রসঙ্গত উল্লেখ আছে যে অ্যানাল সহবাস সাধারণত নারীদের জন্য কষ্টদায়ক। প্রায় কোনো নারী এই ব্যাপারটি উপভোগ করেন না, এবং এতে ব্যথা পাবারও সমূহ সম্ভাবনা রয়েছে। কেবল পর্ন ভিডিওতেই এই ব্যাপারটির আধিপত্য দেখা যায়। ডগি স্টাইল সহবাস কীভাবে করে? বিষয়টি আহামরি কঠিন কিছু নয়। অনেক নারী এটা বলে থাকেন যে ডগি স্টাইলে সহবাস করলে অর্গাজম তাড়াতাড়ি ঘটে। এটা করার জন্য নারী আর পুরুষ মুখোমুখি অবস্থায় যৌন মিলন করে না। নারীটি পিছন ফেরেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন, এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন। এক্ষেত্রে নারী হাঁটু ভাঁজ করে নিতম্ব উঁচু করে বসতে পারেন, এতে পুরুষটির পুরুষাঙ্গ প্রবেশ করতে সুবিধা হয়। আবার নারী দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সামনে ঝুঁকে বা দেওয়ালে ভর দিয়ে নিতম্ব উঁচু করে ধরতে পারেন। সেইভাবেই ডগি স্টাইলে করা সম্ভব। নিজেদের সুবিধা মতো যে কোনো পজিশনেই ডগি স্টাইলে লাগালাগি করা সম্ভব। অ্যানাল করার বিষয়টিতে যে জিনিসগুলো মনে রাখবেন: নারীর অনুমতি না নিয়ে পুরুষ অ্যানাল সহবাস করার চেষ্টা করবেন না বা মলদ্বারে প্রবেশের চেষ্টা করবেন না। যোনিতে পুরুষাঙ্গ ঢুকালে যতটা আনন্দ পায়, মলদ্বারে ততটাই কষ্টকর। বেশিরভাগ নারীর ক্ষেত্রে কেবল তখনই অ্যানাল সেক্সের দিকে যান যখন সঙ্গিনীও সেটি চায়। ডগি স্টাইলে সেক্স নারীকে যেহেতু হাঁটু ও হাতের ওপরে ভর দিতে হয় অনেকটাই, তাই বিছানার ওপরেই এটা করুন বা হাত পায়ের নিচে পর্যাপ্ত সাপোর্ট দিন। অনেক নারী পুরুষের শারীরিক মিলনের কামনা বেশি থাকে, তবে দীর্ঘ সময় অনেক মিলন সম্ভব হয় না নানা কারণে। তবে এমন কিছু জিনিস আছে, মিলনের 1 মিনিট আগে যা মুখে দিলে টানা কয়েক ঘন্টা সহবাস করতে পারবেন। অনেক নারী পুরুষের শারীরিক কিছু কারণে দীর্ঘক্ষণ মিলন করা সম্ভব হয় না। বর্তমান বাজারে নানা রকমের ওষুধ এসেছে যা মিলনের সময় বাড়ায় বলে দাবি করে, তবে সে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা বেশি। তবে ওষুধের ব্যবহার নয়, প্রাকৃতিক কিছু উপায়েরও মিলনের সুখ অনেকক্ষণ উপভোগ করা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন কিছু খাবার রয়েছে যা সঙ্গে সঙ্গে মিলনের আগে খেয়ে নিলে মিলন অনেক দীর্ঘস্থায়ী হয়। দুধ হলো এমন একটি প্রাকৃতিক খাবার যা যৌন জীবনে অনেক প্রভাব ফেলে, কারণ দুধের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রাণিজ ফ্যাট রয়েছে। তবে বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়, কিন্তু বিশেষজ্ঞরা বলেন শরীরে হরমোন বাড়াতে প্রচুর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, তবে তা অবশ্যই প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট হতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতা ও বাড়ে, এটাই কিন্তু সত্য। সম্পর্কের 7ম ও 8ম মাসে ব্রেকআপের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতি 3 জন প্রেমিক দম্পতির মধ্যে একজন জোরপূর্বক তাদের সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে। যুবতী মেয়েদের সাথে সম্বন্ধ বানালে পুরুষদের লিঙ্গ আরও মোটা ও লম্বা হয়। যখন কোনো মহিলা তার পছন্দের পুরুষের সাথে সহবাস করার সুযোগ পায়, তখন তারা পুরো উলঙ্গ হয়ে সহবাস করে। প্রত্যেক মহিলাদের যোনির পাপড়ি ভিন্ন ভিন্ন হয়, সেটিতে জিভ বুলিয়ে টানলে মেয়েরা চরম তৃপ্তি লাভ করে। সাইকোলজির মতে 20% পুরুষরা ওরাল করে থাকে, কিন্তু মহিলারা এটাকে ফোর প্লে মনে করে। যদি কোনো পুরুষের লিঙ্গ ছোট হয়ে থাকে, যদি তার সহবাস করতে অসুবিধা হয়, তবে সে চেয়ারে বসে মহিলাকে তার উপরে বসিয়ে করলে মেয়ে চরম তৃপ্তি পাবে। যদি আপনি কারোর স্ত্রীর সাথে সহবাস করতে চান, তাহলে আপনাকে যৌনিক দৃষ্টিতে তাকে আকর্ষিত করতে হবে। যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, তার সাথে সহবাস করে খুব আনন্দময় হয়। যাদের বয়স 20 থেকে 30 বছর তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারবে। যাদের বয়স 30 থেকে 40 বছর তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারবে।
যাদের বয়স 40 থেকে 50 বছর তারা সপ্তাহে একবার সহবাস করতে পারবে, যাদের বয়স 50 থেকে 60 বছর তারা 15 দিনে কিংবা 30 দিনে একবার সহবাস করতে পারবে। 27 থেকে 45 বছর বয়সের মহিলা সাধারণত সহবাসের তাড়নায় পাগল হয়ে যায়। বিবাহিত হলে স্বামীর প্রতি অত্যধিক কামশক্তি হয়ে পড়ার বিষয়টি এই সময়ই বেশি দেখা যায়। মেন্স বা মাসিকের পর মেয়েদের প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা হয়ে থাকে, এ সময় তারা সহবাসের জন্য পাগল হয়ে যায়। পিরিয়ডের সময় নারীদের যৌন আকাঙ্ক্ষা ও প্রাণশক্তি কম থাকে। প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরের সপ্তাহ থেকেই তাদের যৌন আকাঙ্ক্ষা চূড়ান্ত হয়।